خالق السماوات والأرض الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وسيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة دنيا Asleiman Roho Quran Magzudihi Hastuhubbi Rahmatan lil alamin Salam ya Rasulullah Bawa আমার অনুরোধ থাকবে গভীর মনোযোগ গভীরভাবে মনোযোগ না দিলে কোরআন হাদিস বোঝা বড় দুষ্কর। এই জন্য আমি মাঝে মধ্যে আলেম ভাইরারে অনুরোধ করে থাকি দস্ত আরব আলেমরা দিবেন গভীর মনোযোগ এই মর্মে আমার ভুলকে সংশোধন করার জন্য। আমি অপব্যাখ্যা দিয়া ভুল ব্যাখ্যা দিয়ে আমার হাসর বরবাদ হবে। আলেমরা জান্না যদি ধরবেন না দোহাই আল্লাহ আমি কিয়ামতে আপনারা ছাড়তাম না। আমি বলবো বাবু দুলখার পূর্ব পাড়া সরজমিনে সামিয়ানার নিচে করতে চায় এই নম্বরটা হিসাব দেখা সংখ্যা হইল ২৭টা। ২৭টার তো আরো হয়ে গেছে
শ্রেষ্ঠ ফেকা কোন 719টা ফেকা আমার কাছে আছে। এমনকি মান্তেকের কিতাব এগুলো নোদাইয়া পর্যন্ত পড়ছে, আর মান্তেকের শেষ কিতাব হইল হামদুল্লাহ আমি পড়ছি, আমার ঘরে আছে, ইব্রু জবানে লেখা। কথা বলছি সিদ্দিকের ভাই আমরা এখন কিতাব আনছে দাঁড়ে পত্নী প্রায় 1 লক্ষ টাকা লাগছে। 24,000 হাদিস আর 6.5 লক্ষ হাদিস সেগুন করে জানতাম স্যার, সেগুলোর কোন খবর এদের মধ্যে নাই। এই জন্য কোরআনে শরীয়তে মুহাম্মদী আছে, তরিকতে মুহাম্মদী আছে, হাকিকতে মুহাম্মদী আছে, মারফতে মুহাম্মদী আছে। কি কইছে কথা বুঝেননি? আমরা বুঝলে সুন্দর হবেন, পরিষ্কার হবেন। আল্লাহর কসম কবরে দুনিয়ার থেকে 70 গুণ বেশি সুখে থাকবে। একবারে জাররা পরিমাণ ঈমান যদি আছে, ফামাইয়ার মাল মিসকালা জাররা, জাররা পরিমাণ ঈমান যদি লইয়া কবরে যাইতেন পারেন, আপনি দুনিয়ার থেকে 70 গুণ বেশি সুখে কবরে থাকবেন। এটা তারা করে সিবা দিব, হ্যাঁ লইব, তাহলে হুদা কথা এত কিতাব আয় দিলে সিবা দিবার কথা। আচ্ছা, কোরআন যতই বিয়াদবি করে, কথা বুঝিনি, মা বাপ যদি এখানকার দেয়, ইয়ার ফলে মা বাপ দিল্লা হয়ে যায় আর বাচ্চা হারা না। ঠিক আছে, আল্লাহ তো 99 রহমত রাখে উপরে আপন বন্দার। আল্লাহর কি মায়া নাই? আল্লাহ যে বন্দা বানাইছে, এই বন্দার বাপ দিকে ডান দিকে নিবে, ডাঙ্গিরা দিবে, আমি কথাই নিবে। এই আকতা কইয়া মানুষের ভ্রান্তির মধ্যে ফেলা দিছে। আল্লাহ সাউকাতুসফা, আমার বন্দারে ভয় লাগাইও না, আমার বন্দারে গোসা দাও, আমি মালিক, আমি খালিক, আমার বন্ধুরে মালিক বলা দিছি। আমার বন্ধুরে খুশি রাজি করতে পারলে আমি তার জন্য বেলা হিসেবে ব্যবস্থা দান করে দিই। এখন এগুলো করে কি জানেনি? হোসালি বললাই এই তোর এটা করবি, তুই জাগাত না দিলে শুধু জাগাতে বড় লোক করবি, জাগাতে মনে 100 10 গুণ দাম আসেন, 10 কেজি দিয়ে এলেছেন। 1 মন ফাটাইছেন, 1 কেজি দিয়ে এলেছেন। 1 মন হয়ে আসেন, 1 কেজি এমনি বেরোবে জাগাত কত জন্য। আর এগুলো করে কি জানেনি? রোজা লাগা আর সিডান যায় জগাত কোথায় তো আমি পরে থেকে আলাদা আয় করতাম না, আয় কিন্তু আগে দোষী আমরা দেন কথা বলবেন না। আল্লাহ বাজারে তারা মায়ের ফেলছে 100 হলে 100 হিসেবে তোরা খাতির হতো না, যায় ভিতরে মারা আমি আদমারা নবী 130 বছর যখন বেহস্ত আছিল, কত বছর? 130 বছর। এই 130 বছরের সময় মা হাওয়ারে আল্লাহ আদমের আলাদা করে হাওয়ারে বানাইছে। আদম নবী বেহস্ত ছিল, ছিল কি ছিল না? তো আদম নবী অসুস্থ মরবার আগে তো কাটিয়ে ফিরেছে, আমি সৃষ্টি করে আদম আমাইয়া করি। ওনার তো 359 জোড়া আসেন, 359 জোড়া ওনার পৌরুষে আল্লাহ পয়দা করেছে। বাঙির বাইরে জানে, কথা বুঝলেন না? তো একলা আছে হাবিল আর একলা আছে শীষ। তো বেগুলো হলা ভাইয়া বেগুলো ডাক দি কয় যে হুতের আদের কি ব্যবস্থা আসিলেন, আসিলেন তো ব্যবস্থা তো আর নেওয়া ফল খাইছি, খাইছেন তো। এখন আমার মনে চায় নেওয়া ফল একদম যাবার আগে তোর আর নেওয়া ফল খাওয়ার লাগবে, নইলে আর আমি গিয়ে দিলাম তোমার মাপ দিতাম না। ভোলা ভাইয়া কয় এটা কিতা করে বাবা সেখানে ব্যবস্থা আছে, ব্যবস্থার মধ্যে নেওয়া ফল খাইছে দুনিয়াতে আনন্দ কত। তো ছোট্ট ভোলাই গেলে শেষ কোনো অফিসের দিকে একটা প্রমোদ দিয়া এই দৌড়ে শুরু করছে। আমার নবী যেখানে সিল্লা সে মূলে সিল্লা যায়, সিল্লা কি যায় একারা যে সিল্লা দেয় এটা যায় না। নবীজি হারা পর্বতে 3 বছর সিল্লা দিছে। ইব্রাহিম নবী নমরুদের আগুনের কুণ্ডে 40 দিন সিল্লা দিছে। মুসা নবী আপনি কি কয় একদিন কম 40 বছর তোর পর্বতে সিল্লা দিছে। ইউনুস নবী মাছের ঘাটে সিল্লা দিছে। এতারা মসজিদে মসজিদে এই যখন ছিলেন
মঞ্জিল করে আসমানের তারা আর করে হাসি নাগার খেলারা এই রকম যে আমি বাজার লাগে কথা বলুন না আল্লাহ যেখানে দয়াল নদী 3 বছর চিল্লা দিব ঠিক সেই কুয়ার মধ্যে দেয়া শেষে শহীদের মধ্যে ফেরা গেছে শহীদের মধ্যে ফেরা শিশে কয় মাহবুব আমার আব্বা ব্যবস্থা ছিল ব্যবস্থা নেওয়া ফল খাইছে এখন দুনিয়াতে নেওয়া ফল পাবো কই ও খোদা তোমার নামের সঙ্গে যে নুরানি নাম মুবারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নামের গোলামি খাতায় নাম লেখাইলাম ওই নামের গোলাম হইলাম এই আমি সৌজা দিলাম কিয়ামত হইব মাথা উঠাইতাম না নতুবা আমার নেওয়া ফল না দিলে আমি মাথা উঠাইতাম না আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু আছে শীষের মাথায় সুবহানাল্লাহ আবার আমার বন্ধুর গোলামি খাতায় নাম লেখাইছে তুমি একটা কাম করো তো তো পাগল মানুষ মাথা তো উঠে না আমার ব্যবস্থ ফল দাউছে দুঃখ আমার ব্যবস্থার হুরান্ডার সর্বসারা হুরান্ডার মাথার মধ্যে একটুকু নেওয়া ফল দিয়া শীষের সামনে এবার করছে কি জিব্রাইলে এক টুকরি নেওয়া ফল পারি হুরান্ডার সর্দার যে মাইয়ালা এই মাইয়ার মাথার মধ্যে দিয়া জিব্রাইলে ওই শীষের সামনে আনছে শেষের সামনে আনি এখন কত ছবি আন ওলা কানা নবীয়ান এই নবীগণের নবুয়ত দান করে নাই 40 বছরের আগে কথা বুঝে আসেনি এখন আর শীষ হলো 13 বছর কে হলা কথা সুবহানাল্লাহ তো এই বেলার সামনে তো জিব্রাইল আইতে পারে না তো আল্লাহ কয় জিব্রাইল তুমি আগে তুমি কথা কর শিশুর কর মাথা উঠাইতো শিশুর দোয়া আমি কবুল করছি নেওয়া ফল পাঠাইছি কথা সুবহানাল্লাহ তখন শিশুর মাথা আলোক করে জিব্রাইল কয় শীষ মাথা আলোক করো আল্লাহ তোমার দোয়া কবুল করছে তোমার জন্য নেওয়া ফল পাঠাইছি তো শীষে মানে শৈলতুর মাথা আলোক করে দিলে মা গো অপরূপ সুন্দরী একটা মেয়ে মেয়ের মাথা মানে টুকরি শীষ আবার সুন্দর দিচ্ছে বলা সুবহানাল্লাহ জিব্রাইল কয় বাবু তোমার শীষ তো আবার সুন্দর গেছে বলে বুঝছি তুমি কও শিশুর আগে আগে যাইতো মাইয়া গা ফিসে ফিসে যাইবে সুবহানাল্লাহ আল্লাহ কয় পুরুষ যাব আগে মেয়ে যাইবে এখন মেয়া যায় আগে পুরুষ যায় উল্টো শুনেছে না মিশে কথা তো আলিমগুলি দেয় না তো তুই কয় রাখা হ্যাঁ কয় রাখা কারণ আমি নি করতাম আল্লাহ কয় পুরুষ যাব আগে মেয়ে যাইবে ফিসে এখন দেখতেছি নিয়ে যায় আগে হাতে লোকে মাইয়াকে কোনো শিশু বলে গেল কি শুনে কারণ আমার দোষ তোমরা কথা কয় রাখা হ্যাঁ আমি কোনো সব দাবাজে তোমরা নষ্ট করবো তোমরা করবো না দাবা খেতে আগে তো করতে হবে এই মাঝে মা বোন টাকা রাখবো এইভাবে তোমরা যে যাও এগুলো তো শরীয়তের বিধান না শুনলাম এখন শেষ আগে আগে মাইয়া যায় ফিসে ফিসে আদম নবী কাতুয়া শুয়ে রয়েছে চক্ষু বন্ধ জিব্রাইল যায় কয় আদম শীতল ছায়া দেখো তোমার শিশুর মাধ্যমে তোমার জন্য আল্লাহ নেওয়া ফল বানাইছে আদম নবী কাতুয়া চক্ষু বন্ধ ছিল শীতলা নজর করে দেখতেছে সর্দার যে হুটটা এই হুরের মাথার মধ্যে নারী নেওয়া বলে টুকলা আদম নবী সুপরিচিত মাইয়া উনি ব্যবস্থা ছিল দেখছে উনি কো আল্লাহ এই ব্যবস্থা হুরেন্দার সর্দার এই হুরেন মাইয়া কেমন দুনিয়াতে আইলো
মাবুদ তুমি বিমারের দোয়া তুমি কবুল করো। আমি নবী পাক বাদ দিলাম, আমি বিমারি তোমার কাছে আর্জি করি, ও খোদা আমার দোয়া কবুল করো। আঞ্চমাইয়া বহস্তের হুর নিও না, যদি রাখবা আমি আবার শিশের বেড়া মাইব। দুনিয়ার কোন মানুষকে মাইয়াকে আগ্রহত মানুষ মাইকে মারিল ইমান থাকতে না, মাইকে নিয়ে করতে পারি আল্লাহর বন্ধু শিশের মাথার এই নূরের ফ্যাট হইয়া এক কোটালা চলে গেছে আমের আর ফেলে বলে ছেড়ে দিলাম। কিনলে কইতাম লাগছি। এখন আমরা একটু বসে আল্লাহ আপনাকে জন্ম দেই নাই, জন্ম লই নাই, আপনাকে পার্সেল করছি এক জায়গার থেকে আরেক জায়গায়, আলমে আল্লাহ থেকে আলমে গর্বকে আলমে দুনিয়াতে আপনারা পাঠাইছেন। আল্লাহ যত আলমের রব, আমার নবী তত আলমের রহমত করবেন। এইখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ যত আলমের রব, আবার এইখানে ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রিজিক দাতা, আমার দয়াল নবী হলো রহমত দাতা। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করে বলল, আমার নবীজির শান যে কত মহান। মদিনার সিয়ানের ডান পাশে আসরের নামাজের পরে বাইরে মঙ্গলবার দিন আসরের পরে আমার নবী সাদত নতুয়া উম্মিয়া বংশের নবী প্রেমিক ছিল। নবীজি এইভাবে মোড়ামুড়ি দিছে, সাদত নতুয়া কইয়া রাসূলুল্লাহ আরাম করবেন করলে ভালো হইতো। সাজ্জানো বাচ্চা দিছে, আমার নবী তোমার হাঁটুর মধ্যে মাথা মোবারক রাখা রুমালটা উপরে দিয়া ঘুমরাতেছে। কোন সুবহানাল্লাহ। বাইরে এলিরা নদীরা ঘুমাইলে ওযু ভাঙে না। আমরা ঘুমাইলে ওযু ভাঙা যায়। তবু নবীজি যে ঘুমরায়, তো সাত মনে করছে যে নবীজির ঘুম আসে। তো কয় কি রাব্বুল মাশরিকাইনে মনে মনে রাব্বুল মাগরিবাইন, নবীজি মাথার রুমালটা সরাই এখন সাত ডাকটা সত্য হয়েছে। হাতে একটা ঝিলকে দিছে, মা গো নবী দেখলাম ঘুমো, কেমনে আর কথা বললো। ইয়া রাসূলুল্লাহ, তাহলে সূর্যটা কোন দেশে উঠে? আমার নবী কয় মাশরিকে, বলে ডুবে কথা বলে মাগরিবে, বলে দূরত্ব কতটুক? আমার নবী কয় 500 বছরের রাস্তা। এবার সাত কয় নবী গো, তাহলে মাগরিবের মাগরিব আরেকটা জমি বলে হ্যাঁ। ও সাত, যে সূর্যটা 500 বছরের রাস্তা অতিক্রম করে মাগরিবের ডুবে, এই সূর্যটা মাগরিবের মাগরিব জমিনটা পার হইয়া যাইতে সূর্যটার 40 দিন 40 রাত লাগে। এবার সাত কয় নবী গো, ওই দেশটা শয়তানের সিজনি, কয় এই দেশের খবর শয়তান জানে না। কয় জিব্রাইলের দখল আছে, কয় জিব্রাইল ওই দেশ সম্বন্ধে বুঝে না। কয় আজরাইল জানেন, আমার নবী কয় আজরাইল ওই দেশের খবর আজরাইলের নাই। এবার সাত কয় নবী ওই দেশের খোদা কাদা? আমার নবী কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওই দেশের খোদা তোমার খোদা আর আমার খোদা। এবার সাত কয় নবী গো, ওই দেশের কামলিওয়ালা কাদা? আমার নবী কয় ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আর এক দলে ওর মধ্যে লিখছে নবীজি 2,88,000 বর্গ মাইলের নবী। তো আমরা তাগরে বালা করতে চাননি, এই তারা করে জ্বালাবো আইও কাপড়ের কাপড়ে এই দেখো। আর সেটাকে বইয়ের মধ্যে লিখছে কি যে নবীজি 2,88,000 বর্গ মাইলের নবী। আপনাকে ধোকা দিতেছে, আয় কথাটা প্রকাশ করে দিই, সেটাকে গোমরটা হাত করে দিই আমার দোষ।
আমরা হিসাব করছি বাংলাদেশ, পাকিস্তান, ভারত 3 দেশে 2,88,000 বর্গ মাইলের চেয়ে বেশি হয়। আল্লাহ কয় 80,000 আলম, 18,000 জাতের নবী। এবার সাত কয় নবী গো, আমার কথা বুঝেন না? আমার আসলে শৈল্য জরে আস্তে আস্তে করতেছি, কথা বুঝেন। নবী গো আপনি করলেন 18,000 আলম, আমার নবী কেনা 80,000 আলম, 18,000 জাত। তো সাত কয় নবী গো জাত সমূহ কোন দিকে, আলম সমূহ কোন দিকে? আমার নবী কয় আলম হলো উপরের দিকে, জাত হলো নিচের দিকে। কোন সুবহানাল্লাহ। সাদাল্লাহু কুরাবাহু ফাইয়া আলমাদাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা রাওয়াহু মুত্তাফিকুন আলাইহি। সুবহানাল্লাহ। আমার নবী কয় জাত হলো নিচের দিকে। এবার সাদ কয় নবী গো কেমনে? আমার নবী কয় 6,000 ডিম আসেনি, 6,000 গান, 6,000 মুনিবা বীজ, এই 18,000 জাত 7 ব্রাজিল আছে নিচের দিকে। এবার সাদ কয় নবী গো কিসের উপরে? আমার নবী কয় সাদ নামে একটা ফেরেশতা আছে, গরুর আকৃতিতে সমস্ত শরীরটা সাদা, আগাদের কার পাও লাল। ওই গরুটা 7 তবগা জমিন, 18,000 জাত একটা সিংহের মধ্যে রাখা দিয়েছে। হে আলম ভাইয়া গভীর ভাবে মনোযোগ দেন, বলে ধরেন। আমার নবী কয় সাদ 18,000 জাত 7 তবগা জমিন, এই গরুটা একটা সিংহের মধ্যে রাখা দিছে। সাদ কয় নবী গো গরুটা কিসের মধ্যে? আমার নবী কয় গরুটা আছে একটা পাথরের উপরে। এবার সাদ কয় নবী গো পাথরটা কিসের উপরে? আমার নবী কয় পাথর আছে অন্ধকারের উপরে। এবার সাদ কয় নবী গো অন্ধকারটা কিসের উপরে? আমার নবী কয় অন্ধকার আছে দ্বন্দ্বকারের উপরে। এবার সাদ কয় নবী গো দ্বন্দ্বকারটা কিসের উপরে? আমার নবী কয় দ্বন্দ্বকার আছে আব্রুমের উপরে। এবার সাদ কয় নবী গো আব্রুমটা কিসের উপরে? আমার নবীজি কয় আব্রুমটা আছে মালজার উপরে। এবার সাদ কয় নবী গো মালজাটা কিসের উপরে? আমার নবী কয় মালজা আছে আল্লাহর কুদরতের উপরে। এবার সাদ কয় নবী গো আল্লাহর কুদরতটা কিসের উপরে? আমার নবী কয় আল্লাহর কুদরত আছে বাতাসের উপরে। এবার সাদ কয় নবী গো বাতাসটা কিসের উপরে? আমার নবী কয় বাতাস আছে পানির উপরে। এবার সাদ কয় নবী গো পানিটা কিসের উপরে? আমার নবীর নুরানি বদনে 11 হাতাকান কম্বল ছিল। এইভাবে ফালাইয়া বাম হাতের কান্না আঙ্গুল মোবারক বাহির করে কয় সাদরে সাদ পানি আছে তোর হাবিবের কান্না আঙ্গুলের পরে। সাধারণ মানুষ নবী দোষগুলো ভরা, নবী মাটির তৈরি, আরো কত তুচ্ছতা ছাড়লো কয়ে তারা। আমি কিছু করলে আপনি বলে কবি দেশের দাঁড়ালে আমার বন্ধ হয়, বন্ধ করে আর কথা দাঁড়া বলে দিই, কথাটা উঠে দেন যে তারা কয় না বিচেরি কয় কি কয় না। আল্লাহর অলিগণ সারা দুনিয়াতে যত অলি আছে সমস্ত অলিরা আজানের পরে হাত উঠে দোয়া করছে, কি করছে না? মিলাদ শরীফ দ্বারা উপস্থিতি করছে না। তারা কারা? গজব মিলাদ ধর্ম বেদাত, আজানের মুনাজাত বেদাত, ইদা বেদাত, ইদা বেদাত। সামনে তোর মার চোখে দেওয়া আছে, তোর মার চোখে দেওয়া সম্ভব। বাচ্চা সালাতুল্লাহ রাসূলুল্লাহ রকেট আকাশে ঘুরে কি করে না? এই যে বিজ্ঞান মতে যে রকেট ঘুরে, এই রকেটটা প্রতি ঘন্টায় 86,000 মাইল যায়। কত মাইল যায়? আর
আল্লাহ যে আসমানের তারা ভুট করছে, তারার দূরগতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। ভাইও তাওরীকের শানে ইমাম জৌজি উল্লেখ করে এই তারার দূরগতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। বিজ্ঞান মতে পৃথিবীর বয়স হল 500,47,99 বছর 18 মাস। আজকা এই সফরের যতদিন পৃথিবীর বয়স ততদিন। বিজ্ঞানের মত কি মত? আর তাওরীকের মত হলো পৃথিবীর বয়স হলো 19,72,46,000 18 বছর 18 মাস 18 বছর 18 মাস। আজকাল সফরের যতদিন পৃথিবীর বয়স ততদিন। তো তাওরীক করে হগল আলেমে দেয় না কেমন দেখবো আয় করে তো আপনারা আগে যান। এগুলো হাতরা খাইয়া মনীষা বসে রোজা বন্ধু আইলে মা গেছে বান্ধব দিল আর ভিক্ষা মাদ্রাসা দিছি বাপ গেছে আর ভিক্ষা বালা ছাত্র মাদ্রাসা তবে আপনাকে হাতরা আঙুলে দিয়ে ঠিক আছে কথা না। তো হাতরা খাইয়া এখন মনীষা বসে কিতাব হাইবে করা জানতাম চাই মনীষা ভেতরে বাদশার ভেতর বেতরিমানের ভেতর ভেতরে কিতাব করে হয়ে যা মানুষের বেঁচে টেবে কোনো হারাবা সালা তুল্লা রাসূল আল্লাহ আলাইকুম সালামুল্লাহ। আমি ওই দিকে যাইতাম না, আমার রাশ্বাস যোগ আমার কথা হলো এই রকেটের যুগের এই হইল ছেলে চাই মেয়ে যা মেট্রিকুলেট কিনে ঠিক আছে নি ছেলের বাপে চাই মেয়ে অন্তত মেট্রিক পাস হইলে সমাজের লগে মিলব। আর মাইয়ার মায় চাই ছেলেরা অন্তত মাস্টার্স না অন্তত গ্রাজুয়েট লাগবে ঠিক আছে নি কথাটা। তাইও শরীয়ত আমরা দেশের দুবার আসি মার দিয়ে আসি শরীয়তে হোলা মাইয়াও পছন্দ করব এটা হলো শরীয়ত। মাইয়ার হোলারও পছন্দ করা হইলো শরীয়ত। আর আমরা দেশে আছে রেওয়াজ। রেওয়াজ মানে বোনের জামাই খালাতো ভাই খালাতো বোন কালতো ভাই কালতো বোন এগুলো সাইডে সারে হোলা যদি মাইয়া সাইতে যাবে হোলা রাস্তা নিয়ে আনো কয়নি। আসলে কিন্তু শরীয়তে কয় মাইয়াটা হোলা পছন্দ করবো মাইয়া হোলার পছন্দ করবো এটা হলো শরীয়ত কলা সুবহানাল্লাহ। এই জন্য নবীজি কইছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহীদ। উম্মতের চোরার মধ্যে এমন একটি জন্ম আসবো আমার হাজার হাজার সুন্নতকে কবর দিয়ে রাখবো। এই সুন্নতকে জিন্দা করতে গেলে কিলোকাল লাগবো। কিলোকাল করে যদি আমার একটি মৃত্যু সুন্নত জিন্দা করবা আমি দয়াল নবী তোমার 100 শহীদ সোয়াব দেব। শরীয়তে কবলা মাইয়া পছন্দ করতে হইব মাইয়া ফোলাই পছন্দ করতে হইব ছেড়ে দিলাম। এখন মাইয়া বিয়ে পাস হোলাও বিয়ে পাস দেখা হয়ে গেছে পথে। তো মাইয়া জিজ্ঞাসা করে তুমি কি পাস কয় বিয়ে পাস আমিও বিয়ে পাস ভালো বলছে। আচ্ছা তো তোমার কেউ আসেনি ওরা এখন আত্মকাম নেই কোথাও আর কোনো কথা নেই বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে গেছে। আসরের টাইমে দৌড়ে আসে স্বামীর ভাই আইয়া আগ্রহদার কপালের চোখা ধরি দাঁড়াইয়া নজর করে দেখতেছে বেডিও 70 বছর বয়স গুজইয়া লাড়ি 2 বছর দিয়ে যাইতেছে। তো বউ দাঁতের মধ্যে কামড় দিয়ে আল্লাহ কেনা কইছে তার কারণে অন্ত বেডি গিয়া চেহারা স্বামীর মতো নিশ্চিত তার মা আচ্ছা বাঞ্চ এই বউ শিক্ষিতা একটা গ্লাসে রাখছে দুধ আর একটা গ্লাসে রাখছে মধু কথা বুঝেনি আমার। একটা গ্লাসে রাখছে দুধ আর একটা গ্লাসে রাখছে মধু বলে রয়েছে। স্বামী যখন বিছনায় আসতেছে কয় বি কেয়ারফুল সাবধান ওরা কয় বাংলা করতে গাই ইংরেজি তুমি বিয়ে বাস করছো আমি তো বিয়ে বাস করছি বাংলা কয় বালা বুঝি বলে বাংলা করতে আমার বিছনায় আসতে পারবে না বলে কারণ নাকি 1 লক্ষ টাকা খরচ করে বিয়ে করছি আসতে পারতাম কারণ নাকি বলে আমার বিছনাত আসতে হলে দুধ এবং মধু 1 গ্লাসে রাখবা কালারটা বিছনার হতে রাখতে হবে রংটা গরম হতে হতে না কি দুধ এবং মধু 1 গ্লাসে রাখলে রং ঠিক থাকবো কি রং ঠিক থাকবো রাখতে পার গরম গরম হতে হতে না ছেলে কত দুধ এবং মধু একটা গ্লাস
পাশে রাখলে কিছুতেই রং ঠিক থাকে না, বিছলা হয়ে যায়। কোথায় রে কিছুতে তুমি আমারে রাখতে পারবা না, এখন আমারে ডিভোর্স দাও, তালাক দাও, কারণ নাকি একটা বান্ধব দুটা জিনিস রাখলে কালার ঠিক থাকে না, একজনে দুইজনকে ভালোবাসা যায় না। ওই টাইমে কষে তোমার খাও না, এখন দেখতেছি একটা বেবি বুঝা পশ্চিম করে লাঠি ভর্তি রাখেছে, নিশ্চয় বা তোমার মা ছিল। সত্য কয় তোমার মা থাকলে আমি থাকতাম না, আমারে রাখলে তোমার মারে রাখতে দিতাম না। ছেলে কব 5 লক্ষ টাকা খরচ করে তোমারে হালাল করছি, যতক্ষণ প্রাণে দল আছে তোমার ডিভোর্স বা তালাক আমি দিতে পারবো না, এখন আবার মারে ডিভোর্স করা দিতেছে। এই কইয়া দুষ্ট ছেলে পশ্চিম ঘরের দিকে যায়, দফাস দফাস করা। মার চোখের ভার যদিও কমছে, কানের ভার ঠিক আছে, মার সুপরিচিত পায়ের টানে মা এইভাবে হাতটা বালাইয়া কেবারে রহিম কোটে দেরি দুষ্ট ছেলে মার হাতের কবজার মধ্যে দেওয়া রহিম রহিম করে না করে একটা টান দিয়ে দিছে। মায়ের টান তালটা সামলাতে পারে নাই, খাদের থেকে জমিনে পড়ে একটা চিৎকার দিছে, ও আমার তুমি আমার জাদুর হতে পুত্র করলি কিরে, আর তো মাজা ভাঙিছে। আমার কথা কইলাম কান দিয়ে জিব্বারা ফিরে পালাম। মা কয় মাগুর তুমি আমার জাতের প্রতি বাজার হলে না, তার তোর পরে ভাজা লাগছে। এটা খুব কস কি আয় না তোর মা, আমার মা আমার উঠে না, এইবার তোমার জায়গা নাই, বলে যাইতাম কোন বলে আনসর আলীর পা ঘরে যাইয়া থাকো, বলে 2 বার খানা দিন। মা আনসর আলীর পা ঘরে 1 সপ্তাহ গত হইয়া গেছে। দুষ্ট বউ আজকে আবার একটা ড্রাইভার লইয়া শুইছে, ড্রাইভার ছিলেননি, ড্রাইভার লইয়া শুইছে। স্বামী যখন বিছনাতে আসে কয় ঢুকো দিমুনি কেন, বলে আমি নাকি ভাগলাম নিষেধ লোক আবার বলে তোমার জিজ্ঞেস করি এই 1 সপ্তাহের ভিতরে আমার মা আসেনি, বেরে না, বলে আমার আব্বা বেরে না, বলে আমার ভাই বোন বেরে তাও না। আচ্ছা তোমার জিজ্ঞেস করি এই 1 সপ্তাহের ভিতরে তুমি তোমার মার কাছে গেছো নি? ছেলে কব দলিত 2 বার খানা লইয়া যাই, বলে তো কচুর বেলা নিয়ে আর বাসো। আমি 1 সপ্তাহ গত হয়ে গেল, আব্বা মা ভাই বোনের মোহাব্বত তালাক দিলাম, তুমি এখনো ডেলি 2 বার তোমার মার কাছে যাও, কি ভালোবাসো আমার মনে মানে না, এখনো আমার ইজ্জত আছে, তুমি আমারও তালাক দিয়া দাও, আমি তোমার ঘরে থাকতাম না। ছেলে করব যতক্ষণ ভাবের দর আছে তোমার ডিভোর্স বা তালাক আমি দিতে পারবো না, বলে না পারলে এই জায়গাটা দিয়া তোমার মার কেল্লাটা আলিদা করে দাও না, কেল্লা আলিদা করলে আমি রাজি না, তোমার মার বুকটা ছিঁড়া যদি কোন জায়গা আইনা দেখাইতে পারো তাহলে তোমার ঘরে থাকবো, নতুবা তোমার ঘরে আমি থাকতাম না। দুষ্ট ছেলে কান দিয়া দেখার লোক একটা দমুক দিছে, মুসায় বনর মনর করি মারে চন্দর মারে, মারে 1 হাতের উপর মাথা কাটিয়া চক্ষু বন্ধ, 1 হাতে মশা দাবড়ায় আর 1 হাত মাথার নিচে চক্ষু বন্ধ, মধুর সরে আল্লাহরে বলায়, ও আমার তুমি আমার জাদুর প্রতি বাজার না। দিনের গাইলে দুষ্ট ছেলে মার কেল্লাদারে আলাদা করা দিয়া, আলাদা করা দুষ্ট খাবে না, মুখটা ছিড়া ডান হাতে ডাগার বাম হাতে লেসে বার কলিজা, ডান হাতে ডাগার বাম হাতে মার কলিজা, বিবির কাছে বইয়া রোয়ানা হইছে। কুয়াশায় রাস্তা বুঝে গেছে, পায়ের আবারের জুতা দুপার মধ্যে পিছলাইয়া প্রধান খাইয়া যখন প্রতিমধ্যে ফসছে, বাম হাতে মার কলিজা, কলিজা তোর আওয়াজ আলো জাদু আমার দুঃখ পাইছে। আর সাল্লা
রে পুকুরে আগুন ঢুকা উড়া এই আগুনের মাথায় যেই পানিটা এটা তোর মার মোহাম্মত আর পুকুরে যেই পানিটা দেখো এটা আমি নবীর মোহাম্মত তুমি উন্নতের জন্য তোর মার কলিজার তোর আওয়াজ আলো যাবো আমার দুঃখ ফসলি তুই যাতা কাগজ টাকা ধরে আমি রহমতের কুলে তোর না লইয়া আমি জান্নাতে যাইতাম না এমন নবীরে কই নবী আমার এত মানুষ এমন নবীরে কই নবী দেশে বেরোবে না নবী সাধারণ মানুষ আর দরকার নবী মুরুখ করেননি উন্নি শব্দের তাহাকিকে জানে না ওসুল বুঝে উন্নি শব্দের তোর মা নবীজি এলেনের মা কোন সুবাহ আর ওগুলো বা মুরুখ কোন জন্য এই জন্য আল্লাহ বলে না আল্লাহ আমার দয়াল নবী মদিনার সিয়ানে কোথায় মদিনার সিয়ানে লাদিনা জামি মুবারকের নিচে দিয়া উত্তর দিকে ফিরি দাঁড়াইছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দক্ষিণে আসতেছে আমার আল্লাহ কি কয় শুনেন আল্লাহ কয় আজরাইল তুমি আমার বন্ধুর জাহেরা চোখের মধ্যে পড়ে গেছো যাও আমার বন্ধুর কাছে যাও সালাম আকেল করো মুসাবা মুহান্নেকা করো তাজিম করো আমার বন্ধু যতক্ষণ তোমারে বিদায় না দিব আইসো না আজরাইল কয় মাবুদ তুই জান কেনায় কবজ করবো সেইবার আমি নিলাম করো সুবহানাল্লাহ এবার আজরাইল যাইয়া নবীজির কদম বুঝি করতে লাগছে আমার নবী জামিন দৌড়া উঠা খেলা দিয়া কয় আজরাইল আমার পায়ে হাত লাগাইও না আজরাইল কয় মা নবী গো আমার অপরাধ কি কয় তোমার অপরাধ তোমারে দেখে আমার কলিজায় আগুন লাগছে কয় কেন গো কয় রে আজরাইল তুমি আমার উম্মতের মউতটা কিভাবে করিবা যেইভাবে নিষ্পিস হইয়া যায় আপনার উম্মতের মউতের সময় শরীরটা সিদ্ধ হইয়া নিষ্পিস হইয়া যাইব আমার নবী তো আজরাইল হলো এইখানে আল্লামা আইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করতেছে একজন আলেম শিবলি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে কোন সুবহানাল্লাহ শিবলি রহমতুল্লাহ আলাইহির কাছে যায় এক হুজুর ইমানদারের মউতের খবরটা কোন চাই বাবার ইমানদারের মউতের খবর তো আল্লাহ সূরা ইউসুফের মধ্যে দিয়েছে কোন সুবহানাল্লাহ যাও ইউসুফ পড়লে পাইবা তো আলেম সাহেব গা বায়টাই উজদাস করি কোরআন শরীফ খুললা সূরা ইউসুফ 3 বার করে তালাওয়াত করছে লেকিন ইমানদারের মউতের খবর পায় না এবার আবার কোরআন বন্ধ করি দৌড়াইয়া গেছে যাইয়া কও হুজুর 3 বার কইরা তো সূরা ইউসুফ তালাওয়াত করছি লেকিন ইমানদারের মউতের খবর তো হয় না তো আল্লাহর ওলি শিবলি কয় তুমি বেটা ব্যাস কর তোর এই মৌলবি কইলে গুনাহ হইব আলেম কইলে গুনাহ হইব আল ইলমু দারাস্তান তুমি কি দেখো না মিশরের মেয়েরা কয় জলেখা তুমি আমরার মেয়ে লোকের ইজ্জত নষ্ট কইরা দিলা বলে কেমনে বলে তুমি একটা বাদশার বিবি হইয়া আপনার একটা গোলামের পাগল হইয়া গেছো আমরা মেয়ে জাত সমাজে মুখটা দেখাইতাম পারি না বাবা জলেখা প্রতিবাদ করে নাই
বড় লোকের মাইয়া 1000 মেয়ের দাওয়াত দিছে। কত? 1000 মেয়ের দাওয়াত দিয়া সারিভাবে বসাইয়া কয়, বন্ধু তোর এই ছুরিটা আর এই লেবুটা দিলাম, আমি যখন হুকুম দিব লেবু কাটটা খানা আরম্ভ করিবা। এই কইয়া প্রত্যেক মেয়ের হাতে একটা ছুরি একটা লেবু দিছে। জলেখা ভিতর বাড়িতে যাইয়া ইসুফ নবীরে বোরকা লাগাইয়া মেয়েরার বলছে আইনা বোরকাটা খুললে কয়, বোন আমি এই গোলামের পাগল। 1000 মেয়ে ইসুফ নবীরে দেখা বাহা শুরু করছে, কয় এত মানুষ নয়, ফেরেশতা। ফেরেশতা নয়, আজিমুল ফেরেশতা। কয় তোমরা লেবু কাটো আর খানা খাও। ওই মাইয়ারা ইসুফের দিকে চাইয়া পাইলো হাতের লেবুর জাগাত লেবু। 1000 মেয়ে হাতের কবজা পর্যন্ত আলাদা করে দিছে। শুলবা রক্তের কোন খবর ছিল না। আমার মদিনার নবী কয় উম্মত রে, আল্লাহর রে আমারে ভয় দেখাইও না। ইউসুফের রূপ আমি নবীর 100টা রূপ। ইউসুফের রূপ দেখা মিশরের 1000 মাইয়া হাতের কবজা পর্যন্ত আলাদা করে দিছে। রক্ত শুলবেদার খবর ছিল না। আমি মদিনার কামলিওয়ালা আমার উম্মতের মউতের সময় সিরানায় দণ্ডায়মান থাকতাম। যত কষ্টের সহিত মউত করো না কেন, উম্মত আমার দিকে চাইয়া থাকবো, খবর পাবে না। সালাম দুনিয়া রাসূলুল্লাহ খোদায়ে খুদ খরিদায়ে মুহাম্মদ, খোদা মিলতা বাবারে মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইকুম সালাম পাইলাম কি বইতার কাছিরা ফরমামা আর সাল্লাকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের তাফসীরে মা আয়েশার একখান হাদিসের মাথাতে আল্লামা ইমাম জৌজি উল্লেখ করে রে, মদিনার সিয়ানে আমার নবীজি কান্দে। কে কান্দে? নবীজির কান্দাতে মদিনার নর নারী সমস্ত কান্দে, কারো চুলায় আগুন জ্বলে না। 3 দিন 3 রাত হইয়া গেছে, নবীজি কান্দন শান্ত করে না। ভাইও মদিনার নর নারী সমস্ত মদিনার সিয়ানে নবীজির সামনে কেউ বসা কেউ দাঁড়াইয়া কান্দে। একমাত্র খাতুনে জান্নাত মা ফাতেমা বেত্রীকে সমস্ত নবীজির সামনে হাজির। মা খাতুনে জান্নাত আসে না স্বামীর কথা বিহনে। মাওলা আলী দেশে নাই, যুদ্ধে গেছে। মাওলা আলীর অনুমতি ব্যতিক্রমে আসতো না, ঘরে দাঁড়াইয়া রয়েছে। রোজানি উনি যাইতেছে, মা খাতুনে জান্নাত কয় লুজানি রে আমার বাবারে আমার সালাম কইও আর দোয়া করতে কইও। আমার আব্বা কোন দুঃখে কাঁদে, কাল কিয়ামতের ময়দানে আমার আব্বার উম্মতের নেকের পাল্লা যদি হালকা হয়, আমি আমার মাথা চুল দিব। যদি না সারে আমি আমার চোখের পানি দিয়া উম্মতের বেড়া পার করে দিব, দোজখে যাইতে দিতাম না। জামা আমি স্বামী নাই, বাড়িতে যাইতাম পারি না, আমার আব্বারে সান্ত্বনা দেয়। সুবহানাল্লাহ। মাওলা আলী জুলফিকার কান্দে লইয়া নিজের আস্তানার দিকে খানকার দিকে আসতেছে। মা খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, স্বামী গো আজকে 3 দিন আপনি দেশে নাই। আব্বা নুরুল নবী কি দুঃখে কান্দে,
কেউ কান্দা থামাইতে পারে না। আজকে 3 দিন পর্যন্ত মদিনার চুলাতে আগুন জ্বলে না। মাওলা আলী জুলফিকার টাকা তো একটা দমুর দিছে। তাফসিরে লিখতেছে 80,011 জন বেড়া বেড়ি নবীজির চতুর্পাশে দাঁড়াইয়া রয়েছে, বসে রয়েছে। আমি এখন কোন দিকে ফিরি বসি, আপনারা কসুম দিয়া যদি আপনাকে ইসিদি একটা বাড়ি দিয়ে আপনারা করতে না, আমার ইসিদি বাড়ি আগে দেখবো। আমার নবীজি কসুমে যেইভাবে দেখে, ফিস এইভাবে দেখে, ডাইন এইভাবে দেখে, বাম এইভাবে দেখে, নিচের দিকে তাতা ছাড়া উপরের দিকে আলমে আরো পর্যন্ত দেখে। আরেকটা দড়ি আছে কি মনে হয়ে গেছে, কইতাম নি কথাটা ভাইও। আব্দুল্লাহ ইবনে জুবাইর, কি নাম? জুবাইর, নবীজির হুয়াতো ভাই, নবীজির হুয়াতো ভাই। একদিন নবীজির সামনে আইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, বলে কি? বলে আমরা তো আগমত মানুষ। কিতা করছে? আগমত মানুষ। নবীজি না কাকা, আমরা 200, আমরা 2 ফাড়ি দাঁত, আপনি 2 হাত, আপনি 2 পাও, আপনি পায়খানা মোবারক করেন, আমরা করি, আপনার ঘরে জিউ তো আপনার ঘরে হয়েছে, আমার মতো কি চায়? নবী করে না, আমি তোমরার মতো না, আমার শুরু 3টা। কটা হয়েছে? জুবাইর কয়, ইয়া রাসূলুল্লাহ, এই হাকিকতটা শুনবার জন্য বিয়াদবি করছি, আমার মতো কইছি। আপনার হাকিকি সুরুত করা কয় 3টা, কয় কি কি? আমার নবী কয় প্রথম সুরুত হইল শুরুতে হাকি আল্লাহ সুরত। আমার প্রথম সুরুত হইল শুরুতে হাকি আল্লাহ পাকের সুরত। দ্বিতীয় সুরুত হইল শুরুতে মালাইকি ফেরেশতা সুরত। 3য় নম্বর সুরুত হইল শুরুতে বাশারি, তুমি জুবাইরের সূরা। এবার জুবাইর কয়, নবী গো, আমার বিয়াদবিটা মাফ করেন, আপনার হাকিকি সুরটা আমার একটু দেখান। তো নবীজি কয়, সরব সরব সরব। এইভাবে সরাইতে সরাইতে 1 মাইলের উপরে লেগে গেছে। সুবহানাল্লাহ। আরব দেশটা বাবাজিরা মরুদ্যান দেশ, মরুভূমির দেশ, গাছপালা কিচ্ছু নাই, যতটুকু চোখে দেখা যায় অতটুকু আপনি দেখতে পাইবেন। সুবহানাল্লাহ। তো ওই জুবাইরে লই গেছে বানানো 1 মাইলের উপরে নিছে, নিয়ে এখন দাঁড়াইছে। কয়, নজর করো আমার দিকে। আমার নবীজি জুব্বা মুবারকের, জামা মুবারকের বুতামটা সুই পরিমাণ আলোক করতে 1 মাইল দূরে জুবাইর নবীজির দিকে ছাইয়া রয়েছে। বেল আগুনে দিলে যেইভাবে ঠুস করে বলে, নবীজি জাররা পরিমাণ পর্দা আলোক করতে জুবাইরের দুনাল্লা চোখ বেলের মতন ঠুস করে ফুটটা কানা হইয়া গেছে। জুবাইর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি করছি, আমার মতো কইছি আপনার হাকিকি সুরুজ চাইবার জন্য। এখন সরসরে কইয়া আমারে 1 মাইল দূরে নিলেন, 1 মাইল দূরে আইনা কি সুরুজ দেখাইতে লাগলেন। নবী গো, এই নূরের জ্যোতি যখন আমার চোখে লাগছে, বেলের মতো ঠুস কইরা আমার দুটা চোখ ফুটটা আমি কানা হইয়া গেছি। নবী গো, কানা হইছি আমি তো নাই, কি সুরুত দেখাইতে লাগছেন, আমি ওই সুরুতটা আবার দেখতে চাই। আমার নবীকে আসল 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 আনতে আনতে এত কাছে আনছে, আন্না এইভাবে বাম হাতের বুড়িগা আঙ্গুল শাহাদত অঙ্গুলি মুবারক দিয়া যখন দুটো চোখে এইভাবে ডলা দিয়া কয়, দেখো নি। জুবাইর নিচের দিকে চাইছে, উপরের দিকে চাইয়া কয়, নবী গো, আপনার নুরানি কদমে আমার জীবনটা করবা। 1 মাইল দূরে নিয়া কি সুরুত দেখাইতেন লাগিয়া বেলের মতন আমার দুটা চোখ ফুড়াইয়া কানা কইরা দিলেন। আসো আসো কইয়া কাছে আইনা আগুন দিয়া কি চোখ বসাইলেন গো। উপরের দিকে নজর করলে আরশো আজিম, নিচের দিকে নজর করলে আমি তাহাতা ছাড়া পর্যন্ত দেখি। কইলাম কথাটা,
মাওলা আলী উত্তর দিকে তোর আসতেছে, নবীজি দক্ষিণ দিকে ফিরা বইছে। 80,011 জন সাহাবী নবীজির বেড়া বেড়ি নবীজিরে গিরা রাখছে। আমার নবী এইভাবে কয়, বাবা আলী আইসনি। আলী একটা লাভ দিছে গো, এক লাফে 80,000 মানুষের উপর দিয়া যাইয়া নবীজির কদম জড়াইয়া দচ্ছে। নবীজির নুরানি কদম মুবারক জবরাইয়া ধইরা ইয়া রাসূলুল্লাহ কইয়া একটা চিৎকার দিয়া তলোয়ারটা কান্দে লইয়া একটা দৌড় দিছে। করে সুবহানাল্লাহ। কেন? আল্লাহ কোরআনে কইতেছে, ইয়া মাশারাল জিন্নে ওয়াল ইনস। আল্লাহ ওই মুলিশা হুজুর খান তাফসিরে দুররা মানসুরে আল্লামা জালালউদ্দিন সৈয়দী ফরমান এই আয়াতের তাফসীর করতে যাইয়া উল্লেখ করে, জাজির ইবনে সলফা 2.5 গজ মায়ের ফেলে তুন জমিনে বসছে। সুবহানাল্লাহ। শরীরে একটা লাভ দিছে। আল্লাহ কই লাভ দেশ কা? কই লাভ দি কারাই দিতে পারে। যার আলোতে যার নূর দিয়া তারা বানাইছি, আমার বন্ধু 1000 বছরের ভিতরে আসিতেছে। এটা কইছি আপনারা শুনতে রাজি নি? কারা কারা রাজি? হাত উঠে দিয়া রাখা। মাশাআল্লাহ। তাহলে না মানাস করিব, আরো 2 ঘন্টা বাস করিব। অসুখ করতেই হবে। তখন এই বাইন্দাবাড়ির তারা আয় করি কান করি না। আল্লাহর কসম আয় ফতুয়া দিই সারা বাংলাদেশে অনেক তারা বাজি। আমি তো মসজিদ এখান দিতে, আপনি যদি মানুষের কাছে কিছু চান, যদি আপনারা দেন, তাহলে একটা মসজিদে হয়েছে। মসজিদে বিরাট প্রকাণ্ড করে করতেছে তারা। কথা হয়েছে 10 মিনিটের ভিতরে 100, 500, 1000 1 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ সিমেন্ট। এইভাবে আপনারা যদি 10 মিনিটের ভিতরে দেন, তাহলে তারা একটু উপকার হয়। বিরাট একটা আয়োজন করছে, বড় আশা নিয়ে করছে যাতে থাকো মসজিদটা একটু মসজিদের খেদমত হয়। আপনারা দিতে রাজি নি। 10 জনে দিলে 1 জনের কি হুজুর যাইব। আমি চাই, আশাবাদী, যদি আমারে ভালোবাসেন, আমার যদি মহব্বত করেন, তাহলে অন্তত মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য আপনারা কিছু সাহায্য করেন। 1000, 500, 10,000, 1 টাকা, 10 টাকা, আপনার যা তহবিল যা আছে আপনারা দেন। দিয়া বা 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট এইভাবে দিলে আশা করি মসজিদটা হয়েছিল। কে প্রথম টাকা দিতে পারবেন, 1000 পারেন, 500 পারেন, যা আপনার মধ্যে আছে। আয় কালেকশন করি না, আয় করলে আগে করতে হবে। এক সময় অনাইকা ছাড়িয়ে দিছি কি লায়ন মরণের কত বছর, আর বয়স 109। কথা বুঝিনি আজ না, আল্লাহর কসম। আজ যেদিন আসিস কত দিছে, 20 টাকা নিলে আহমদুল দাসী করো, আরেকজন দিল 5 টাকা কবুল করো, আরেকজন দিল 10 টাকা। আলী একটা দমুর দিছে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর কোরআনে কয়, জাজির ইবনে সলফা 2.5 গজ মায়ের ফেলে তুন করছে। পরি একটা লাভ দিছে, যতটুক গেছে এতটুক দুনিয়ার রকেট যাইতে পারবো, তার উপরে আর ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। আমার নবী কইছে 1000 বছরের ভিতরে আমার নবী আসতেছে। কে কইছে কথাটা? আল্লাহ। কে কইছে? আল্লাহ। কথা আবার বুঝেননি? আল্লাহ কি কইছে? 1000 বছরের ভিতরে বকশিস করেন আসমানি জবানে কালেমা নসিব করে দেব। আল্লাহ কবুল করেন, নুরিমা বকশিস করেন, আসমানি জমিন। আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দারা তোমার প্রেমে ভরা। ও খোদা, 1 ব্যাগ সিমেন্ট কোরবান করতেছে, তাকে জীবনের আল্লাহ গুনাহ খাতা তুমি এই উসিলা মাফ করে দেব। আমি আসমানি জমিনি বলার থেকে ভাড়া দেন। আল্লাহ যদি মৌতের নিষ্ঠা শুয়ে যাইব, জবানে কালেমা নসিব করে দেব। আমি তাফসিরাতে লিখতেছে একটা আছে কথাটা। কোন ফকির লিখতেছে 17 ছেলে, কোন ফকির লিখতেছে 19 জন ছেলে। সুবহানাল্লাহ। তো একদিনে
19 ভাই বা 17 ভাই করে তোমরা সত্য মিশা কোনা মিশা আমার মোরা কাবার মধ্যে 17 উৎসাহ দেখছি খেয়াল হয়েছে এটা মোরা কাবার কাবা আরেকজন ফকির মোরা কাবাতে 19 জন উঠছে উনি 19 জন লিখছে কথা বুঝে আসেনি তোমরা কথা হোক হয়তো হইব 17 নয়তো হইব 19 ঠিক আছে তো 17 ভাই পাইবে আমরা তো ভুল হয়ে গেছি বলা হোক আমরা 17 ভাই কি নবী বেড়ে না 17 ভাই কি বাদশাহ মনে বলে ইটা হতো না একটা কাম কর আব্বার কাছে চল আব্বা যারে নবী বানাইব সে নবী আব্বা যারে বাদশাহ করব সে বাদশাহ হইব চলো নিশি রাত্রে 17 বা 19 ভাই আব্বার খাড়ে ছাড়ু গিয়ে দিতে আড়াইছে তো হঠাৎ করে দাউদ নবী চোখ বেলি সাইডে হোলারা বেগুন ভালঙ্গে ছাড়িয়ে দিই বলে ফুটলে তোমরা হতো না ফিরলে আসো বলে আব্বা আমরা আপনার কাছে একটা সুয়াল লইয়া আসি বলে কি সুয়াল বলে আমরা 17 ভাই কি নবী ওই মনি বেড়ে না বলে 17 ভাই কি বাদশাহ মনি বেড়ে তাও না বলে তাহলে আপনি কইয়া দেন কে নবী কে বাদশাহ দাউদ নবী কয় পুত্রা রে আমি তোরা রে 2টা সুয়াল করিব করা যে সুয়ালের জবাব দিতে পারবা সে নবীও বাদশাহ হইবা তো সমস্ত ভাই আরজি করছে বাবা আপনি সুয়াল করেন তো দাউদ নবী কয় যে আমার পুত্রা কসাই দুনিয়াতে কোন জিনিসটা বেশি সস্তা একতে কয় দান একতে কয় ফাট একতে কয় সবজি তরু তরকারি হাস্তা সুলাইমান ছোট ছেলে ব্যাকের পিছে দিয়া যাইয়া আব্বার কোবালে সুবা দিয়া দাড়ির ভিতরে হাত বুড়া গালের সঙ্গে গালটা লাগাইয়া কয় আব্বা আমার ভাইয়েরা যেই জবাব দিছে আমি সুলাইমানকে আল্লাহ যেই বিবেক দিছে আমি সুলাইমানের মনে মানে না আব্বা গো আপনি দাউদ নবী 27 দিনের বাদশা এখন যদি মইরা যান আপনারে কাফন দাফন করাইয়া মাটি না দিয়া যদি গ্রামে গলিতে লইয়া ঘুরি আপনি 27 দিনের বাদশা এই দাউদ নবীরে একটা টাকা দিয়া খরিদ করবে না আব্বা আমার দিলে লাগে মুরগারের মতো সস্তা জিনিস আর জগতে কিছু দেখি না দাউদ নবী একটা চিৎকার দিয়া কয় সুলাইমান কেনায় তোমার এই জ্ঞান দিছে কেনায় তোমার এই আকল দিছে আমি ইন্তেকালের পরে তুমি সুলাইমান নবী হইবা এবার সত্য খুশি আমার ছোট ভাই যেটা খুশি এটা সঠিক খুশি আমরা ব্যাকে তারা মানব অসুবিধা কি আব্বাবু আপনি দ্বিতীয় সুয়াল্লা করেন বলে বাবারে দুনিয়াতে কোন দেশটা বেশি দূরে একটা কয় জাপান একটা কয় অস্ট্রেলিয়া একটা কয় রাশিয়া একটা কয় চীন একটা কয় বাংলাদেশ একটা কয় পাকিস্তান যার যেমন খুশি ভাইও আরেক ভাইয়ের কয় আব্বা ফরিস্তানের মতো দূর দেশ আর কোন দেশ নাই সুলাইমান পিছে দিয়ে যাইয়া কয় আব্বা গো ও আব্বা আমার ভাইয়েরা যেই জবাব দিছে আল্লাহ সুলাইমানকে যে জ্ঞান দিছে আমি সুলাইমানের মনে মানে না আব্বা আমেরিকা মানুষ গেলে চিঠি দিলে খবর মিলে ফরিস্তান যদি মানুষ যায় চিঠি দিলে খবর পাওয়া যায় আব্বা পাকিস্তান মানুষ গেলে টেলিফোন করলে খবর মিলে আব্বা গো আমি আপনার ছোট ছেলে সুলাইমান যদি এখন মইরা যায় আপনার পুকুর পাড়ে বেড়াত খবর মাটির নিচে যদি আমারে খাটান কিয়ামত হইব টেলিফোন মোবাইল এবং চিঠি পত্রে কোন যোগাযোগ চলবে না আব্বা আমার দিলে লাগে কবরের মতো দূর দেশ আর কোন দেশে নাই আব্বার আমার এই কবরের কথা স্মরণ করে আমরা প্রত্যেকে মরিব তা থাকতে তুমি আসলে এমন বাহাদুর আছে যে আয় থাকতো তুই অন্তত আল্লাহ রাসূলের মহাব্বতে কবরের কথা স্মরণ করি আপনারা মুরব্বী টাইপের যারা আছেন বা হোলান আছে মুরব্বী বা আগে হোলার মরে যায় আমি যে কথা আবার হোলা বা আগে মুরব্বীরা মরে যায় যার যখন সমন আইব তখন সে যাইতেই ওই তোর পিছে পিছে ঘুরছে সবল
ডিগ্রি জারি দেখ না রে মন জাক মারি এই দুনিয়াদারি দেখ না রে মন জাক মারি এই দুনিয়াদারি যা করো তাই করো রে মন ফিসের কথা রাইকো স্মরণ বরাবরই ও তোর আসবে সমন তোর করবে দমন হাতেতে ভরাইবে ছুরি দেখ না রে মন জাক মারি এই দুনিয়াদারি ভাই বন্ধু আত্মীয় জনা কেউ তোমার সঙ্গে যাবে না মন তোমারই ওই তুই খালি হাতে একা পথে বিদায় কইরা দিবে তোরি দেখ না রে মন জাক মারি এই দুনিয়াদারি কে কখন চলে যায় ওই মরণের কথা মরণের একটা পুঁজি হয়তো এই এক ব্যাগ সিমিলের বুঝিলায় আল্লাহ আমাদের বেড়া পাক করতে পারবো কি পারবো না আপনাদের ইমান আসেনি আল্লাহ এই এক ব্যাগ সিমিলের উচিলায় আল্লাহ দক্ষিণ ভারত আসান ও বর্মা রঞ্জেগম সব দূর কর সাহেবে নূর কাশের খুদা কি ওয়াস্তে নূর চশমে জানে হুসাইন ইবনে আলী সৈয়দ শুহাদা শহীদে কারবালা কি ওয়াস্তে মাল দৌলত জাহির বাতেন আতা কর গায়েব সে শাহে জয়নাল আবেদিন সব খুদা কি ওয়াস্তে মাবুদ ও মাবুদ আমার ভাইয়েরা আমার বাবারা আল্লাহ সিমেন্ট দিছে তোমার ঘরে তুমি কবুল করো আল্লাহ কেউ 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 বাস বাস মানুষ এই দিশে তুমি কবুল করো ইয়া আল্লাহ আমার বাবা উসমান তার হৃদয় মিল্লা এই বেহেশতের বাগান সাজাইছে তারা কবুল করো ইয়া আল্লাহ তার মা বাবা অন্ধকার কবরে যারা আছে কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ এই দেশটা যত দেশের মানুষ আমার সঙ্গে হাত মিলাইছে আল্লাহ আইসে শরীর হয়েছে আল্লাহ প্রত্যেক দেশের কবর আযাব তুমি মাফ করে দাও আসমানি জমিনি বলা থেকে ভাড়া দাও ইয়া আল্লাহ আসমানি জমিনি বলা থেকে ভাড়া দাও ইয়া আল্লাহ ইমানি কুওয়াত দান করো ও আল্লাহ আমাদের ইমানদার বানাইয়া দাও আল্লাহ ইমানদার নমাজি বানাইয়া দাও আল্লাহ ইমানদার নমাজি বানাইয়া দাও যেদিন মৌতের বিস্তায় শুয়ে যাবো খোদা দয়াল নবীজিরে আমরা সিনারায় রাখা আমাদের নবীজিরে দেখাইয়া দেখাইয়া জবানে জারি করাইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।